টান টাড়ান! এই দেখুন আমিও শেষ অবধি বানিয়ে ফেললাম সেই ভাইরাল রেসিপি, ভাইরাল কোকোনাট লাড্ডু। কোকোনাট ক্যান্ডিও বলে। যাই হোক, ভিডিওটা আমার ফিডে বারবার আসছিল আর দেখি সবাই বানিয়ে ফেলেছে, আমি একটু লেট। যাই হোক, কোনো ব্যাপার না। আমি আজকে বানাবো সেই ক্যারামেলাইজড কোকোনাট লাড্ডু। এটাকে সাধারণ নামে এটা বলা যেতে পারে, কিন্তু এর আসল নামটা হচ্ছে বালা বায়ানা আকা বালা ডি ভিড্রো। মানে নাম উচ্চারণ করতে করতে দাঁত ভেঙে যাবে, খাবো কি, ঝাঁঝেই মরে যাচ্ছি। যাই হোক, আমি প্রথমে নারকেলটাকে এরকম গ্রেট করে নিয়েছি। আর আমি এখানে 2 প্যাকেট ওই 5 টাকা দামের আমুল দুধের প্যাকেট নিয়েছি, ওটাকে আমি লিকুইড করে নেব। মোটামুটি আমার 1 কাপ দুধে হয়ে যাবে, হাফ মানে হাফ নারকেলের জন্য আর কি। যাই হোক, আমি কিছু ড্রাই ফ্রুটসও নিয়েছি। ড্রাই ফ্রুটস কিন্তু একেবারেই অপশনাল। এখানে আমি একটু আমন্ড নিয়েছি, একটু কাজু নিয়েছি, একটু কিশমিশ নিয়েছি। সেগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ আমার মনে হয়েছে যে হয়তো এটা যখন আমি কোটিং করব তখন অসুবিধা হতে পারে। যাই হোক, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। তারপরে সব উপকরণ গুছিয়ে নিয়েছি, এবার নিয়ে মূল রান্না। প্রথমে আমি কড়াই গরম করে 2 চামচ ঘি দিয়ে সেটাতে নারকেল দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ। দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে দিয়ে দেবো মানে ওই 1/4 কাপ চিনি। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বা স্বাদ মতো দেবেন। যাই হোক, তারপরে একে একে ড্রাই ফ্রুটস কুচিগুলো দিয়ে আবার সুন্দর মতো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে মোটামুটি জল শুকিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে, যেমনটা আমরা নারকেল নাড়ু তৈরি করার সময় করে থাকি। ওই একই প্রসেস, শুধু একটু মডিফাই করলেই মানে রেসিপিটা আমরা মডিফাইড নাড়ুও বলতে পারি। যাই হোক, আর কি এটা একটা পাত্রে ঢেলে নেব, একটু সামান্য ঠান্ডা করে এটাতে ঘি দিয়ে আর কি ওই ছোটো ছোটো নাড়ু বানিয়ে নিতে হবে। ঘি দিয়েই ভালো করে মেখে মুখে নিয়ে মোটামুটি 5-6 জনকে যাতে দেওয়া যায় ওরকম আর কি কয়েকটা নাড়ু পাকিয়ে নিয়েছি। নাড়ু পাকানোর কাজ কমপ্লিট হয়ে গেলে কড়াইতে দিতে হবে মোটামুটি আমার পরিমাণ অনুযায়ী আমি 1/2 কাপ চিনি দিয়েছি। 1/2 কাপ চিনিটাকে আমি একটু ক্যারামেলাইজড করে নেব। আর তার আগে একটা জিনিস আপনাকে করে নিতে হবে, সেটা হচ্ছে একটা কাগজ, ওটাকে প্রিপেয়ার করে নিতে হবে। একটু ঘি দিলে ভালো হয়, আমি দিইনি, ওটা চিপকে যাচ্ছিলো, মনে হয় ঘি দিলে ওটা চিপকাবে না। যাই হোক, নাড়ুগুলোকে একের পর এক দিয়ে আর কি এই ক্যারামেলের মধ্যে ডুবিয়ে নিয়ে ওর মধ্যেই তৈরি হয়ে গেলেই, গাটা শক্ত হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের সেই ভাইরাল রেসিপি। আর একদমই সোজা, আপনারাও বানিয়ে নেবেন, খুবই ভালো খেতে, মানে অ্যাকচুয়ালি ভালো খেতে, এই জন্যেই আমি বলবো বানাতে। আর আমাদের লক্ষ্মী পুজোর নাড়ু, মডিফাইড নাড়ু। যাই হোক, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, খুব মজা করে খেয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।